নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এবারের বাজেটে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের ছোট্ট বাচ্চাদের অর্থাৎ ছোট্ট ছেলেমেয়েদের জন্য পেনশনের ব্যবস্থা করলেন। তাতে দেশের অভিভাবকবৃন্দ অর্থাৎ মা বাবাদের খুশির খবর। সেই পেনশনের ব্যবস্থা করেছেন, যেটি এনপিএস বাৎসল্য নাম দেওয়া হয়েছে। সেই পেনশন কীভাবে পাওয়া যাবে, এর জন্য কী কী করতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা দেখব দেশের অর্থমন্ত্রী যে ছোট্ট শিশুদের বা ছোট্ট বাচ্চাদের যে পেনশনের ব্যবস্থা করেছেন সেই পেনশনটা কি। আসুন তাহলে আমরা প্রথমে বাজেটটা দেখি। দেখুন, এই বাজেটে আপনার যে পেনশন সিস্টেম সেই পেনশন সিস্টেম দেওয়া হয়েছে। আসুন দেখুন, এখানে এনপিএস বাৎসল্য যেটি নিউ পেনশন সিস্টেম, সেই এখানে দেখুন, এখানে এনপিএস ফর মাইনর্স, এনপিএস বাৎসল্য এ প্ল্যান ফর কন্ট্রিবিউশন বাই প্যারেন্ট অ্যান্ড গার্জেন ফর মাইনর্স টু বি লঞ্চড when the minor become adult. The plan can be seamlessly converted into a normal NPS account. আসুন দেখুন, আমরা আনন্দবাজার পত্রিকাতে দেখব এই নিয়ে কী লিখেছে। পেনশনে ছোটদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম আওতায় এনপিএস বাৎসল্য নামে নতুন প্রকল্প আনার কথা ঘোষণা হলো বাজেটে। যেখানে টাকা জমা দেবেন তার বাবা মা কিংবা অভিভাবক। অ্যাকাউন্ট হোল্ডার শিশুটির বয়স 18 বছর না হওয়া পর্যন্ত টাকা জমবে। তারপরে প্রকল্পের অ্যাকাউন্টটি হয়ে যাবে সাধারণ এনপিএস অ্যাকাউন্ট। মঙ্গলবার এই প্রকল্পের কথা বলতে গিয়ে দীর্ঘমেয়াদে শিশুদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।